বীরভূম পোর্টাল। আজকে এখানে মিনি স্টিল নামের জায়গা আছে একটা মল্লিকপুর জিপি চুরি থানা আন্ডারে। ওখানে একটা দুটো ওখানে গ্রুপের মধ্যে ঝামেলা চলে। যখন আমাদের পুলিশ ওখানে যায়, তো ওখানে যেটা আমরা দেখতে পারলাম কি ওখানে দুটো লোক আছে, ওদের থেকে আমরা 3টে আর্মস রিকভার করি, প্লাস 6টি গুলি রিকভার করা হয়েছে ওখানে। টোটাল আমরা স্পটে টোটাল 4জনকে অ্যারেস্ট করলাম। একজন ওর মধ্যে থেকে ইনজার্ডও ছিল, তার মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে। ওখানে যখন পুলিশ যায় তখন কিছু লোক পুলিশকে ম্যানহ্যান্ডেল করে, তো সেই ঘটনাটিতে আমরা অ্যাকশন নিয়েছি। এখন অবধি আমাদের টোটাল 20 লোককে অ্যারেস্ট করা হয়েছে। ওর মধ্যে থেকে 7জন মেল মেম্বার আছে, পুরুষ আছে, আর 13জন মহিলা আছে ওর মধ্যে। কিছু লোক গ্রাম ছাড়া পালিয়ে গেছে, ফন্ডিং আছে। এর মধ্যে আমাদের হেডকোয়ার্টার থেকে আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছিল, আমাদের ডিএসপি সাহেব রেডে নিজে ছিলেন। আর যত লোক পালিয়ে গেছে ওদের এগেনস্ট আমরা রেড করব, ওদেরকে আমরা অ্যারেস্ট করব। পরে আমাদের যেটা প্ল্যান আছে। আর হ্যাঁ, যে ছেলে বাবু আনসারি নামের একজন লোক অ্যারেস্ট হয়েছে, প্লাস ওই যে ছেলে আইসি কে ইউনিফর্মকে ধরেছিল সে লোকও অ্যারেস্ট হয়েছে। যেটা এদের নিজের মধ্যে আগে থেকে একটু গন্ডগোল আছে। গত বছরও এদের মধ্যে মারামারি কিছু হয়, 2-3 ঘটনা হয়েছিল, ওখানে কিছু লোক অ্যারেস্ট হয়েছিল। যে ছেলে আজকে আইসি ইউনিফর্ম ধরেছে ও ছেলে এর আগে অ্যারেস্ট হয়েছে, কিন্তু তারপরে ও বেলে ছিল, বাইরে ছিল। অ্যান্ড আগেন যত লোক বাইরে আছে এখন ফন্ডিং আছে, এখন পালিয়ে গেছে গ্রাম ছাড়া। তো সবাইকে কিন্তু আমরা অ্যারেস্ট করবো কিন্তু আজকে ঘটনা রিলেটেড ম্যাটারে। হ্যাঁ, পুলিশের পক্ষ থেকে সুমোটো, যেখানে পুলিশকে ম্যানহ্যান্ডেল করা হয়েছে, ওটাতে একটা সুমোটো কেস স্টার্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন এখন তো আমরা যেটা স্পট থেকে যত লোককে পেয়েছি ধরেছি, এখন যত লোক অ্যারেস্ট হয়েছে ওদেরকে আমরা পিসিতে নেব। কি কারণ ছিল যেটার জন্য আজকে ঘটনা স্টার্ট হলো, বা আর্মস কোথায় থেকে ওরা এনেছিল, এসব আমরা কাস্টাডিতে নিয়ে তারপরে পরে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করে দিতে পারবো। দেখুন দেখুন এক্স্যাক্টলি আমরা কিছু বাইক সিজ করেছি ওখানে। ঝাড়খণ্ডের কত বাইক ছিল সেটা আমাকে চেক করে আপনাদেরকে বলতে হবে, সেটা আমরা ব্রিফিং এর পরে আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই লোকাল, ওখানকারই বাসিন্দা। ওখানে এমনি ইউজুয়ালি ওখানে থাকতো, কিছুদিন ধরে বাইরে ছিল, কিন্তু ওখানেই থাকতো। রিসেন্টলি ও ছিল আরো, আর যে পুলিশের আইসি কে ধরেছিল ও লোক অ্যারেস্ট হয়েছিল, বেলে ছিল। এটা ছাড়া আরো 1-2 জন লোক আছে যারা আগে অ্যারেস্ট হয়েছিল, এখন বেলে আছে। এখন তো দেখুন, এখন জাস্ট ইনভেস্টিগেশন আমাদের স্টার্ট হয়েছে। আপনারা যেভাবে জানেন কি আমাদের আমাদের যত আমাদের আইসি ছিল, আমাদের ডিএসপি ছিল, আমাদের থানার সব টিমই রেডে লেগেছিল। এখন সব লোককে ধরা হয়েছে, এখন ওদেরকে ইনভেস্টিগেশন করা হবে কি আগেন যেটা বললাম কি কি কারণে স্টার্ট হয়েছে ঘটনা। অ্যান্ড রিগার্ডিং স্পেসিফিকলি আর্মস কোথায় থেকে এসেছে, 3টে আর্মস যে এদের কাছে ছিল, আর্মস কোথায় থেকে আনা হয়েছে সেই সব আমরা এদেরকে কাস্টাডিতে নেব, তারপরে আপনাদেরকে বলতে পারবো। এখন অবধি সেটাও চিন্তা করব, যদি দরকার পড়ে নিশ্চয়ই আমরা করবো। এই আর্মস নিয়ে যারা ধরা পড়েছে তারা স্থানীয় মানুষ বলছে তাদের ঝাড়খণ্ড থেকে 3 দিন ধরে এখানে ছিল। তারা কি ঝাড়খণ্ডের বাসিন্দা, না তারা এখান থেকে ঝাড়খণ্ডে কোনো কাজে চলেছে? সেটা দেখুন, ইনিশিয়ালি যেটা আমরা এখনো প্রাইমারি ইনফরমেশন যেটা পেয়েছি ওরা এখানে থাকতো, অ্যান্ড কিছুদিন ধরে ওরা এখানে ছিল না। তারপরে যেটা যেরকম আপনি বললেন কি ওরা ফিরেছে, তারপরে এরকম ঝামেলা হয়েছে। আলাদা করে দিয়ে দিই, সেটা প্রাইমারি ইনফরমেশন সেটা গেছে জমিন। ইভেন্চুয়ালি দেখুন, যখন পুলিশ ওখানে যায়, তো এই যে বাবু আনসারি নামের লোক আছে, ওকে যখন ধরা হয়েছিল, ওই
ওখানে যে ওখান থেকে তারপরেও ওকে টেনে লোক নিয়ে যায় ওখানে, ওর মধ্যে এই ঘটনার মধ্যে কিন্তু অনেক মহিলা লোক ইনভলভ ছিল। প্লাস যেটা সেজন্যই আমরা এত মহিলা লোককে তারপরে অ্যারেস্ট করেছি। প্লাস যত ছেলে আছে ছেলে লোককে অ্যারেস্ট করবো, এখন তো কেউ নেই, আমাদেরকে প্ল্যান আপ করে রেড করতে হবে ওদেরকে। কিন্তু যারা ইনভলভ ছিল সবাইকে আমি অ্যাসুরেন্স দিচ্ছি, সবাইকে অ্যারেস্ট করবো, কাউকে ছাড়বো না কিন্তু আমরা। সেটা এখনো যেরকম বললাম আপনাকে, প্রাইমারি তো আমরা যেটা ইনফরমেশন পেলাম জমি রিলেটেড বিবাদ ছিল, পরে যদি ইনভেস্টিগেশনে কিছু পাই তো দেন।